রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা ঐতিহ্যবাহী সোনা মসজিদের যে পাশে রংধনু পার্ক, এই রংধনু পার্কের দেখতে পাচ্ছেন এই যে একটা খেলনা, এই খেলনা রংধনু পার্কে এই খেলনা কিন্তু আগেও ছিল, এটাকে স্থানান্তরিত করা হচ্ছে। স্থানান্তরিত করার কারণ হচ্ছে এটাই যে ওই জায়গায় সুইমিং পুল এবং পাহাড় করা হচ্ছে। যাই হোক, সেই সাথে লেগের ব্যবস্থা আছে। সে সুইমিং পুল এবং লেকটা কি যিনারা করছেন তিনাদের সাথে আমি আপনাদেরকে কথা বলে নিচ্ছি, তিনাদের মুখ থেকে শুনুন। ভাই আসসালামু আলাইকুম। আপনারা যে এই যে লেকের কাজ করছেন, তো বা এই যে এইগুলো খেলাগুলো আমাদের ওখানে ছিল আগে 5-7 বছর আগে, প্রথমে তো আমরা স্টার্টিং এর সময় লাগাইছিলাম, কারণ ওই জায়গা থেকে স্থানান্তর করে এখানে নিয়ে আসলাম। ওখানে করবো পাহাড়, মধ্যখানে হবে পাহাড়, চার সাইডে হবে লেক, তার মধ্যে হবে স্পিড বোট, তার উপরে একটা হবে থাকার জন্য, ঘোরার জন্য, ছবি তোলার জন্য বিভিন্ন আইটেমের সিনারি এই পার্কের মধ্যেই। এই পার্কে তার সাথে হবে এখানে আমাদের ভূতের ঘর আছে, অফিস আছে, বিভিন্ন আরো একটা হোটেলের ব্যবস্থা করা হচ্ছে খাওয়ার জন্য, বিভিন্ন নতুন আনুষঙ্গিক আরো কিছু সংযোজন করা হবে। কটেজ, রিসর্ট এগুলো নিয়ে আমরা চিন্তা করছিলাম বা শুনেছিলাম এই ধরনের কিছু আছে আমাদের পরিকল্পনা আছে। এই জন্য তো আমরা ওই সাইডে ছেড়ে দিয়ে এ পাশে চলে আসছি। আরো আমাদের পিছনে জায়গা আছে, ওখানে যে নতুন কিছু সংযোজন করবে। ওইদিকে যে ঘরগুলো দেখলাম ছিল আমাদের ওই সাইডে, ওইগুলো পিকনিক স্পট না? হ্যাঁ, ওখানে আবার নতুন করে সংযোজন হবে, আরো নতুন কিছু। এখন ওনাদের মুখ থেকে যে কথাটা শুনলেন সেটার আমি বিবরণ দিচ্ছি জাস্ট 30 সেকেন্ডে। সেটা হচ্ছে এই জায়গাটা ছিল, এই খেলনাটা সেটা ছিল অন্য এক জায়গায়, ওই জায়গাটাকে ফ্রি করে দেওয়া হলো, উন্মুক্ত করে দেওয়া হলো, ওইটা খনন করে সেখানে লেক তৈরি হবে, তাই না? জি, লেক তৈরি হবে, পাহাড় হবে। আচ্ছা, পাহাড় যে করবেন, পাহাড়ে চারিদিকে তো লেক, পাহাড়ে মানুষ কিভাবে উঠবে? ওভারব্রিজ দেওয়া হবে। থ্যাংক ইউ। ওভারব্রিজ দেওয়া হবে, আপনারা পাহাড়ে উঠবেন, যে লেকের উপর দিয়ে যাবেন, লেকে নামার কোনো, পাহাড়টা আবার অনেক উঁচু হবে, 50 ফিট, প্রায় 40 ফিট উঁচু হবে, তার উপরে ঘর হবে, সিনারি হবে। মানে পাহাড়ের উপরে আবার ঘর হবে। একটা পাহাড় হবে, যে পাহাড়টা মিনিমাম 40 ফিট, এবং 40 ফিট পাহাড়ের উপরে আবার ঘর হবে। তাহলে কত সুন্দর এবং কত পাহাড়ের নিচে আবার আমাদের একটা পরিকল্পনা আছে, নিচে আবার গুহা ঘরের মতন আবার জায়গা করা হবে। পাহাড়ের নিচে, পাহাড়ের ভিতরে আবার গুহা হবে, যেমন পাহাড়ের মধ্যে গুহা থাকে, আগে আদি আমলে মানুষ বাস করতো, ওই ধরনের সিনারি আসবে, গুহা হবে, গুহা। আচ্ছা, এইটা নিয়ে আমি জানতে চাচ্ছি, জনগণ এটা নিয়ে জানতে চাচ্ছি, এটা কি করছে? এটা হচ্ছে বাচ্চাদের মেরি গো রাউন্ড, বাচ্চাদের যে ঘোড়া আছে না, হাতি আছে না, ওই খেলনাটা এখানে যে খেলনা এখানে যে নিয়ে আসছেন, এখানে যে ছেলে পিলে আসবে পার্কে কি কোনোদিন, মানে আমাদের দেখা যায় যে কোনো পার্ক শুক্রবার ছুটি, রোববার ছুটি, আমাদের এখানে কোনো ছুটি নাই না, আমাদের এখানে ছুটি নাই। সার্বক্ষণিক খোলা থাকে, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা-7টা পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত খোলা থাকে। গাইজ এন্ড ভিউয়ার্স, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি বলছি, অডিয়েন্স আপনাদের উদ্দেশ্যে বলছি, এই পার্ক এটা হচ্ছে রংধনু পার্ক, সোনা মসজিদের পাশেই, মানে বিসাইড সোনা মসজিদ বগল মে। তো এই সোনা মসজিদের পাশে যে পার্কটা, এটা হচ্ছে রংধনু পার্ক, অনেক বড় একটা পার্ক। এই পার্ককে এমন সুন্দর করে সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছেন এই পার্কের যে এই ঘোড়ার যে খেলনা, এটা তাই না? বাচ্চাদের যে খেলনাটা ছিল, হ্যাঁ, লালপরি আর নীলপরির যে খেলনা, আমরা যারা মিউজিকটা বাজে, সেই মিউজিক লালপরি আর নীলপরি আগে ওখানে ছিল, ওখান থেকে আবার এখানে নিয়ে আসা হয়েছে। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই এখানে লালপরি নীলপরি দেখানোর জন্য বাচ্চাদেরকে হাসি খুশি রাখতে, ভালো রাখতে চেষ্টা করবেন। সবাই চেষ্টা করে, সবাই নিজের সন্তানকে তার জীবনের থেকে অনেকটা বেশি ভালোবাসে, হ্যাঁ। তো আপনারা এখানে সবাই ছুটে আসবেন এবং লালপরি নীলপরি গান শুনবেন। আরো যারা আছেন, মিউট করেছো এখন, আপনারা এই খেলনা নিয়ে একটু বলুন, আবারও বলুন, কারণ হচ্ছে যে এটা আমি এটাকে এত সুন্দর করে ফুটিয়ে তুলতে চাচ্ছি যে আপনারা সুন্দর করে যেমন এটাকে তৈরি করছেন, আমি চাচ্ছি যে এটাকে সুন্দর করে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি। আমি এর জন্য আমাদের এই যে মেইন রাস্তাটা দেখছেন না, এই রাস্তাটা, এখানে আমরা ওভারব্রিজ আনবো, তার আছে, তার প্রথমে ঢুকবে বড় ট্রেন। এক জায়গাতে ঢুকলে বাচ্চারা যাতে মন খুশি ভাবে যে কোনো খেলায় উঠতে পারে, আছে, কিন্তু তার সাথে ওভারব্রিজ হবে। এখানে ঢোকার পরে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলায় উঠতে পারবে। এই ট্রেন পার হয়ে আসতে গেলে কোনো ওভারব্রিজ দেওয়া হবে। দেখেন কত সুন্দর একটা পরিকল্পনা, যে এই খেলনার এখানে আসতে গিয়ে ছোট বাচ্চারা যেন কোনোভাবে প্রবলেমে বা সম্মুখীন না হয়। আবার এই যে ট্রেনটা, বড় ট্রেনটা আছে, দুই ধার দিয়ে আবার রেলিং দেওয়া থাকবে, কোনো কারণে দৌড় মেরে ট্রেন নিয়ে বাচ্চারা না যায়,
কোনো খেলনার মধ্যে যেটা না যায়, রানিং অবস্থায়। এটা অনেক সেই সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, এটা তো অনেক সুন্দর একটা তথ্য পাইলাম। এখানে ট্রেনের লাইনে মানে যেটাকে কাটা পড়া বা ধাক্কা খাওয়া, দুর্ঘটনা এড়ানোর জন্য এই দুর্ঘটনা এড়ানোর জন্য এখানে প্রতিটা রাইট সাইডে সাইডে রেলিং দেওয়া থাকবে। রেলিং দেওয়া থাকবে, রেলিং, এবং রেলিং গুলো কি ওয়াল রেলিং এসএস পাইপ দিয়ে রেলিং দেওয়া থাকবে, এবং রেলিং দেখে এই যে রেলিং গুলো আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি, এটা সেটিং দেবো। ওগুলো রেলিং এখানকার জন্য হ্যাঁ, সেটিং রেলিং গুলো তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা পর্যায়ক্রমে আর মাত্র প্রায় 20 দিনের মধ্যে এটা রানিং হয়ে যাবে। একটু দেখাও তো রেলিং গুলো দেখাও তো, দেখা এই যাচ্ছে যে কিনা? এই রাইডে এই পাশে আছে, ওই পাশে আছে, আমরা তৈরি করে নিয়েছি এসএস এর রেলিং গুলো পাঁচ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এই যে রেলিং গুলো দেখছেন, ওই রেলিং গুলো রেল লাইনের পাশে থাকবে, 4 ফিট উঁচা হবে, তাই না? হ্যাঁ, 4 ফিট করে দেয়া থাকবে, যেন বাচ্চা কাচ্চা বয়োবৃদ্ধ এক কথায় কোনো প্রকারের মানুষের কোনো ক্ষতি না হয়, সে চিন্তা ভাবনা নিয়ে কার্যক্রম চলছে। তো সকলে এই রংধনু পার্কের সাথে থাকবেন। রংধনু পার্কের যত আপনারা আসবেন, হ্যাঁ, সোনা মসজিদে আপনারা ঘুরতে আসেন, কিন্তু সোনা মসজিদে ঘুরতে এসে আপনারা এখানে ওখানে যান, যে জায়গাগুলোতে নিরাপত্তা থাকে কিনা। হ্যাঁ, আর এখানে তো আপনার সোনা মসজিদ হচ্ছে ঐতিহাসিক একটা জায়গা। আজ থেকে 1400 বছর আগে থেকে সোনা মসজিদ 350 বছর আগে, 350 বছর না, 550, 1400, হ্যাঁ 1400, হ্যাঁ প্রায় 600 বছর আগে, হ্যাঁ 545 বছর বয়স মসজিদের। হ্যাঁ 1400 কত জানি 97 না 95 এরকম। 1470। হ্যাঁ, তো ওরকম সময়ে আপনার হচ্ছে সোনা মসজিদ তৈরি হয়, তখন থেকে শুরু করে আজ প্রায় 600 বছর, প্রায় 600 বছর। হ্যাঁ, এই এতদিন থেকে আমাদের এই সোনা মসজিদ একটা ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে, এবং এই জায়গাগুলোর ঐতিহ্য এবং সুনাম আছে। 5টা জায়গা আছে আমাদের এখানে দেখার জন্য, আরো 5টা জায়গা আছে। সোনা মসজিদ আছে, ষাট গম্বুজ, দরজবাড়ি মসজিদ আছে, 41 ঘর আছে, ধনিয়াজাক মসজিদ আছে, চাঞ্চিকা মসজিদ আছে, 0 পয়েন্ট আছে, সেই সাথে বিশেষ জাহাঙ্গীরের কথা বলছিলেন। রেডি। সোনা মসজিদের সামনে আছে ঐতিহাসিক বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যাপ্টেনের কবরস্থান। তার সাথে আছে নাজবুল, একজন বিজিবি আছে নাজবুল, যা মুক্তিযুদ্ধের সময় স্বাধীন করতে গিয়ে তারা মারা গেছে। অনেকে তো জানেন না, শহীদ হয়েছেন। হ্যাঁ, তারা আচ্ছা দেখতে পাবেন স্বাধীনতার সাথে যারা রক্ত দিয়েছিল তাদের কবরস্থান এখানে আমাদের এখানে আছে। আর মাজারের মধ্যে পাবেন একটা পাথর আছে জীবিত, যা বছর বছর 100 cm মতন করে বাড়ে। ওটা বাড়তে থাকে। হ্যাঁ, তো অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শকদের উদ্দেশ্যে থাকলেও আমাদের রংধনু পার্কে আসবেন, দেখবেন নতুন নতুন উদ্ভাবনের জন্য আমরা চেষ্টা করতেছি। আর আমাদের এইটা নতুন রূপে ফিরছে, ভিডিওটা শেয়ার করবেন। হ্যাঁ, ভিডিওটা সবাই এবং কমেন্ট করবেন, সবাই গ্রুপে শেয়ার করবেন, গ্রুপে ঢুকে দেখবেন। আর ওই শেয়ার করে দিলে আমাদের রংধনু পার্ক এবং আমাদের সোনা মসজিদ নিয়ে যে কথাগুলো হয়েছে সেগুলো সবার দেখতে পাবে, পৌঁছে যাবে, দেখতে পাবে। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।